রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ বাকামিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদলো আর 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এই শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বলছিলাম, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে চাওয়া। চাওয়া কাজটি যখন হবে কান্না সহকারে, তখন এটা আরো ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়াবি কাজ শেষ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমার কাছে যা চাইবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে চান। এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে। কিছু চাইলে কান্নাকাটি করে বিনয়ের সাথে চাইতে হবে। বংশী খালি হাত উঠালেন, কি কি যে বললেন, তারপর শেষ করে দিলেন বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহকে অবস্থা বোঝানো খুব কঠিন। আল্লাহ হচ্ছেন অন্তর্যামী। আপনি আপনার অবস্থা যখন বুঝাতে পারবেন যে আমি সত্যিই বিপদগামী, তখন আল্লাহ আপনার কথা শুনবেন। আপনি সত্যিই চাচ্ছেন, তখন আল্লাহ আপনার কথা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মানুষের কথা শোনেন, তবে 3 শ্রেণীর মানুষের কথা শোনেন না। এক, বেইসমিন, কেউ যদি পাপের কথা আল্লাহকে বলে যে আমি জেনা করতে চাচ্ছি, অন্যায় করতে চাচ্ছি, মারতে চাচ্ছি, ব্যবস্থা করে দাও, এই কথা আল্লাহর কাছে গ্রহণ হয় না। 2, ওয়াকাতিয়াত রাহিমিন, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করতে চাচ্ছে। তুমি শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো, দেয়নি, সে আর যাওয়া না, এটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। তো এর জন্য তুমি দোয়া করছো, তোমার বউকে বলছে যে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে না নিয়ে যায়। তো এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ইস্তেজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন, মাল ইস্তেজাল, তাড়াহুড়া কি জিনিস? আগের দুটা তো ঠিকই বুঝলাম যে পাপের দোয়া করলে কবুল হবে না, তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এটা তো বুঝতে পারলাম না, এটা কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন যে ওয়ায়াকুলু কাদাউতু ওয়া কাদাউতু ফালামারা ইস্তাজাব আলী ফায়াস্তাসিরু ফায়াদু দুআ। সে বলে দোয়া করেছি, দোয়া করেছি, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া করা। বুখারী, মুসলিম। আপনি 6 মাস বছর দোয়া করার পরে বলছেন কই খুব বলেছি, হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অপমান অবস্থার কথা আপনার সামনে নকল করি। এই ছেলে, বসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? শরম পাও না? এক কথা 14 বার বলতে হবে? তো জায়গা তো আমি অনেক দেখছি, দাঁড়িয়ে আছো কেন? আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, আমি জানি না তোমাদের এখানে কিভাবে দায়িত্বের ব্যবস্থা করা হয়েছে। কোথাও একটা মানুষ দাঁড়িয়ে কোথাও যদি গল্প করে, তাহলে আমি মনে করে নেবো যারা পরিচালনা করছে তারা অযোগ্য মানুষ, ভুল বুঝে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। আমাকে নতুন ভাবে চিন্তা হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই ছেলে, 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে আমি মাঠে আছি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কিসসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কোনো মানুষকে, কোনো দলকে, কোনো মাযহাবকে হিসাব করে কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছরের কোনো একদিন কেউ যদি আমার কাছে অস্পষ্ট করে প্রমাণ করে দিতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। এটা আমার একদিনের কথা নয়, প্রতিদিনের কথা। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বিজ্ঞাপন পোস্টারে লিখবো বলেছে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
সব কথা নেটে আছে, দেখো তুমি বের করে। জীবনে কোনোদিন আমি কেচ্ছা কাহিনী বলিনি, জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। অতএব আপনাকে আমি অনেক ভালোবাসি, দয়া করে আমার সাথে কথাতে সাড়া না দিয়ে আমি যা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম তাহিয়াত অজু করে 2 রাকাত সালাত, 9 ধরনের সালাতের আলোচনা হবে। অজু করে 2 রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাজা, কেউ যদি আমার মতো যেভাবে অজু করে দেখালাম এইরকম করে অজু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস ফীহিমা নাফসাহু, মনে মনে তাতে কথা না বলে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মনে মনে কথা বললে এইটা ওইরকম হবে না। আর যখনই আপনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন, তখনই শয়তান খালি বলবে উযকুর কাদা, উযকুর কাদা, এইটা স্মরণ করা, ওইটা স্মরণ করা, আপনাকে একবারে বেকায়দায় ফেলে দেবে। খুব মনে প্রাণে আপনি 2 রাকাত সালাত আদায় করতে যদি পারেন ওযু করে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইজনু উযুহু, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী অজু করলো, সুন্দর করে অজু করলো, অজুর সুন্দর আছে। প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধোয়ার নাম সুন্দর অজু। 3 বার পানি দেওয়া নয়, কবজি পর্যন্ত ধুইতে গিয়ে 10 বার পানি দেওয়া লাগতে পারে। যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো 1 বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে আবার ধোয়ার নাম 2য় বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম 3য় বার ধোয়া। এ হলো সুন্দর অজু। কেউ যদি সুন্দর করে অজু করে, ওয়াসাল্লাত রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত জরুরি। যখন সুন্দর করে অজুর কথা বলছিলাম, তখন একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছিল, যার নাম ইসবাগুল অজু। এই ব্যাপারে একটা হাদিস বলি, তারপর আমি আগাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? কালা নাম, আল্লাহ নবী বলেন, জি হ্যাঁ আমি বলতে পারি, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তা আমি জানি। ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে, কি করলে মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। আল কাফারাত আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাত আদায় করে মসজিদে বসে থেকে জিকির আজকার করলে, তাসবিহ তাহলিল করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে হইচই হচ্ছে। 2 আল মাসু আল আকদামিল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে কথা হচ্ছে। 3 ওয়াইসবুল উযু আলাল মাকারে, কষ্ট করে শীতের সময় যে কোনো সময় ভালো করে অজু করলে তার পাপ মিটে যায়, এই নিয়ে কথা হচ্ছে। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ফালা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, যদি এমনটাকে করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যদি কেউ এমনটা করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এরপরে বলছেন, ওয়া কানা কাইয়মিন ওয়ালাদাতহু উম্মুহু মিন খাতিয়াতিহি, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো এই হাদিসটা বলে এইখান থেকে একটা অংশ পেশ করলাম যে তার নাম হলো সুন্দর অজু।
ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু, যাকে বলা হয়েছে এসবাগুল অজু। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান। একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বেলাল, বেমা সাবাক্তানি কাল জান্নাত, আরে তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দেখাও তুই জান্নাতে কাত্তইলা স্বামী তো খাসখাসা থাকা আমি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। ঘটনা কি বেলাল? বেমা সাবাক্তানি, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কোন কর্মের ভিত্তিতে, আমলের ভিত্তিতে চলে গেলে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাসান তো কাত্তইল্লা সাল্লাল্লাহু রাকাতাইন, আল্লাহর নবী যখন আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু ওয়া রাআইতু আন্না লিল্লাহি রাকাতাইন, যখনই আমার অজু ভেঙে গেছে তখনই আমি অজু করেছি আর মনে করেছি অজুর জন্য 2 রাকাত সালাত আদায় করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যখনই অজু করেছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি, যখনই অজু করেছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝে গেছি বেলাল, এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত তাহিয়াতুল ওযু, অজু করে 2 রাকাত সালাত। আপাতত অজু করে 2 রাকাত সালাতের আলোচনা শেষ করলাম। এরপরে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেজন্য বসার আগে 2 রাকাত সালাত আদায় করে। আদেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আদেশ করেন। মসজিদে ঢুকে কেউ বসতে পাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলেন, আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য। তার ঘরে বসতে হলে অনুমতি নিতে হবে। তা আপনি তো আর অনুমতি বলতে পারবেন না এভাবে যে আসসালামু আলাইকুম আল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি একটু বসার জন্য, এটা বলতে পারবেন? এভাবে তো চলবে না। তাহলে কিভাবে অনুমতি? 2 রাকাত সালাত আদায় করলে অনুমতি হবে। সকালে, সন্ধ্যায়, দুপুরে, মাথার উপরে সূর্য আছে, ডুবতে যাচ্ছে, উঠতে যায়, কোনো হিসাব নাই। হিসাব ছাড়াই মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, জরুরি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াওমাল দুমা ওয়াল ইমামু ইয়াখতুব ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একদা একজন মানুষ জুমার দিনে মসজিদে ঢুকলেন, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। লোকটা ঢুকে বসে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, আসল্লাইতা, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছ? কালাল্লা, লোকটি বলল, জি না, আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, কুম ওয়াসাল্লি, এই ওঠো, 2 রাকাত সালাত আদায় করো। ইমাম খুতবা দিচ্ছেন, কেউ যদি ঢুকে বসে যায় তাহলে তার জন্য জরুরি, ইমামের জন্য ইমাম তাকে বলবেন, উঠেন, 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে বসেন। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করার আমার আপনার কোনো সুযোগ নেই। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব কাজগুলি বাস্তব হয়ে যেতে পারে। আমি যে কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। অতএব সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি খুব গুরুত্ব সহকারে কানে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব ইজা দাখালা আহাদুকুম ইয়াওমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব।
আল্লাহ রাসূল বলেন, কেউ যদি তোমাদের জুমার দিন মসজিদে যায়, এমত অবস্থায় ইমাম খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতাইন ফালিয়াতাদাওয়াজ ফীহিমা, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে, তবে সংক্ষিপ্ত করে। এটা আল্লাহ রাসূলের চিরদিনের জন্য আদেশ। যে কোনো ইমাম জুমার খুতবা দিচ্ছে, যে কোনো ব্যক্তি মসজিদে ঢুকলো, তাকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, যেটা অন্য অন্য দৃষ্টিকে বলে থাকি, যে আপনাকে তো বসতে হবে আপনার বাপকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। এটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষার কথা। চাঁপাইনবাবগঞ্জের ভাষা যখন যে জেলায় যায়, 2-1টা বললে তারা আঁচ করতে পারে যে এটা চাঁপাইনবাবগঞ্জ জেলার ভাষা। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আপনাদের সাথে আমি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায়ের কথা শেষ করলাম। 3 সালাতু বাইনাল আযানাইন, আজান একামতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, ওয়া কালা ফি সালাতি মান শা। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তৃতীয়ের বারে বললেন, তবে যার ইচ্ছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান হলেই আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। একটু আগে যে হাদিসটা পড়েছি সেটা আবার বলি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দেখাল তুই জান্নাত তাকাত্তু ইলা সময় তো কাছকাছা থাকা আমি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল, আইওয়ার যে নাম তোমার নিকটে সবচেয়ে আশা ব্যঞ্জক, আশা মনে করো যে আমি পাবো, এরকম কি আমল আছে? তখন উত্তরে বলছে, আল্লাহ রাসূল যখনই আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলার নীতি। আজান দিলে 2 রাকাত সালাত আদায় করতেন। মধ্যে আরো 2টা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এজা নুদিয়া লিসসালাহ ফতিহাত আবওয়াবুস সামায়ে, যখনই আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, আপনি যেটা বলবেন সেটা মেনে নেওয়া হবে। 1, আজানের সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। 2, দুপুর পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। 3, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। 4, পুরো রমজান মাসে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। এই সময়ে যে যা চায় সে তাই পায়। আরেকটা কথা, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুআদ্দিরিনা ইয়াবযুলুনা, যারা আজান দেয় তারা তো সব নেকি লুটে নিল। আপনি যেভাবে বলছেন তাতে তো সবই মুয়াজ্জিনদের হলো, তা আমাদের কি হবে? আপনি বলছেন যে যে আজান দেয় তার পক্ষে সাক্ষী দিবে জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু, তার কণ্ঠ যত দূর যাবে সব কিছু বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। আবার আপনি বলছেন ওর আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে ও একাই তত পাবে। আবার আপনি বলছেন ওর আজান শুনে যত লোক সালাত আদায় করবে ওরা সবাই মিলে যত নেকি পাবে মুয়াজ্জিন একাই তত পাবে। আবার আপনি বলছেন যে আজান দিবে সে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী উঁচু কাঁধ হবে। তো মুয়াজ্জিনই তো সব নিল, তা আমরা কি করব?